নমস্কার বন্ধুরা, জ্যোতি চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি ব্রোকলির রেসিপি। তো এইভাবে ব্রোকলি রান্না করলে খাসির মাংস তো ভুলেই যাবেন। তো প্রথমে নিয়েছি আমি একটা ব্রোকলি, আর আমি এটা কেটে নেব। তো এই দেখুন আমি এরকমভাবে কেটে নিয়েছি, আর সঙ্গে কেটে নিয়েছি আলু, লম্বা করে কেটেছি আলুটাও। তো প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। তেলটা দিয়ে দেওয়ার পর আমি আলুটা ভেজে নেব। তো বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। আর যারা নতুন চ্যানেলে তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। তো এই দেখুন আমার আলুটা ভাজা হয়ে গেছে, এবার আলুটা তুলে নেব। আলুটা তুলে নিয়েছি, এই দেখুন। আর আমি এই কম কম তেলের মধ্যেই দিয়ে দেবো ব্রোকলিটা। এইভাবে বন্ধুরা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন, খুবই ভালো লাগবে খেতে। আমি ওপর থেকে জাস্ট আরও অল্প একটু তেল দিয়ে দিলাম, তারপর এটা ভেজে নিচ্ছি। এটা আমি খুব কড়া করে ভাজবো না, খুব হালকা করেই ভাজবো। আলুটাও সেরকম প্রায় ভেজে নিয়েছি, আলুটা থেকেও কম, এটা কম করে ভেজে নেব। তো এই দেখুন খুব কড়া করিনি, এরকমই থাকবে। আমি এটা নামিয়ে নেব এবার। তারপর কড়াইয়ের মধ্যে আরও একটু তেল দিয়ে দিলাম। তেল দেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো 5 ফোড়ন, আর দিয়ে দেবো 2টো মিডিয়াম সাইজের টমেটো কুচি। তারপর এটা ভেজে নেব। তারপর এর মধ্যে দিয়ে দেবো নুন স্বাদ মতো, আর দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আর তারপরে এটা ভালো করে নেড়ে চেড়ে মিক্স করে নেব। তারপর দিয়ে দেবো এর মধ্যে 2 চামচ আদা বাটা। তারপর ভালোভাবে আমি এটা কষিয়ে নেব। খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এই যে দেখুন এর মধ্যে তেল ছেড়ে এসেছে, তেল ছেড়ে এসেছে। এবার এটা হয়ে গেছে, মশলাটা কষানো আমার। আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু। আলুটা দিয়েও খুব ভালোভাবে আমি এটা মিক্স করে নিচ্ছি। কত সুন্দর এখনই কালারটা দেখাচ্ছে, দেখুন কত সুন্দর কালারটা হয়েছে। তো ভাজা হয়ে গেছে, এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি। আলুটা তো প্রায় ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে গেছে, এবার আরও একটু সেদ্ধ হবে, সেরকম মতোই জল দিয়েছি। তারপর এই জলটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি আমি ব্রোকলিগুলো। কত সুন্দর কালারটা দেখাচ্ছে, দেখুন সবুজ একদম ডিপ। তারপর এটা ভালো করে মিক্স করে নিচ্ছি আমি। মিক্স করে নেওয়া হয়ে গেছে, এবার আমি এটা ফুটতে দেব। এটা বেশ খানিকক্ষণ এবার ফুটতে দেব আমি। এই দেখুন ফুটে উঠেছে, এর জলটা আরও কিছুটা শুকিয়ে যাবে, তখন আমি এটা নামিয়ে দেবো। আর আলুটা দেখুন সেদ্ধও হয়ে গেছে। তো এই দেখুন জলটা শুকিয়ে যাওয়ার পর আমি গ্যাসটা বন্ধ করে নিচ্ছি। প্লেটে নিয়ে আপনাদেরকে দেখায় কেমন হয়েছে। তো বন্ধুরা, ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আর যারা নতুন আমার চ্যানেলে তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের মতো ভিডিওটা এখানেই বন্ধ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং টাটা।